আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি জগৎ থেকে ইন্ডিয়াতে এসেছি, অনেকেই আমার সাথে মিট করতে চাইছেন, খুব আর্জেন্টলি মিট করতে চাইছেন। আমি খুব দুঃখিত যে আমার কারোর সাথেই সেভাবে মিট করার সম্ভাবনা নেই বা হয়ে উঠবে না, কারণ হাতে টাইম নেই। দেখুন, এখানে ইন্ডিয়াতে আসলে অনেকগুলো কমিটমেন্ট থাকে। অনেকের ধারণা যে বিপ্লব পাল কত আরামে সেসব সুন্দর জীবন কাটাচ্ছে, টু সাম এক্সটেন্ট ট্রু, বাট প্রবলেম হচ্ছে এই যে এখানে আমি মূলত বাবাকে দেখতে আসি। তো বাড়িতে সময় কাটানোর একটু ব্যাপার আছে, সেখানেও বাবা অসন্তুষ্ট যে যথেষ্ট সময় কাটায় না। তারপর ধরুন বন্ধুবান্ধবদের সাথে দেখা করার ব্যাপার তো থাকেই, প্লাস কিছু স্কুল কলেজের প্রোগ্রাম থাকে, প্লাস কিছু এখন তো বিয়েবাড়ির সিজন চলছে, বিয়েবাড়ি অ্যাটেন্ড করা এগুলো থাকে, ঠিক আছে। আর তারপরে যেটা সমস্যা সেটা হচ্ছে যে এটা তো আমরা ছুটি কাটানো নয়, আমরা যেহেতু ব্যবসা করি আমার কিন্তু অফিস অন, অর্থাৎ রাত্রিবেলায় আমার যে 2-3টে, যেমন কালকে রাত্রিতে 2-3টে পর্যন্ত মিটিং ছিল, আমাকে সেগুলো করতে হলো, রাইট, যেহেতু ওটা ইউএস টাইমে দিনের বেলা। প্লাস আমার যে কটা প্রজেক্ট চলছে সেগুলো প্রতিদিন দেখা সাক্ষার জন্য 3-4 ঘন্টা সময় দিতেই হয়। কারণ আমি পুরোপুরি তো অবসর লাইফে নেই, সেটাকে কাজ করতেই হয় এবং যথেষ্টই কাজের চাপ আছে, নেই তো হয় না। তো ন্যাচারালি আমেরিকার অ্যাকচুয়ালি মানে ডেলি কাজ করে ফ্যামিলি ফ্রেন্ডস এদের সাথে মিট করে তারপর ধরুন সকালবেলায় অ্যাটলিস্ট আমি 2 ঘন্টা এক্সারসাইজের টাইমটা এই সময় ভিডিওটা করছি, যেহেতু আপনাদের জন্য রেগুলার করছি, এই সময়টা কম্প্রোমাইজ করা যাবে না। ইটস অলসো কোয়ালিটি টাইম ফর মি। এগুলো করার পর আর হাতে সময় থাকে না, যাই জন্য কৌশিক সেদিনকে ভোর 4টের সময় উঠে আমার সাথে দেখা করতে চলে এসেছি 6টার সময়, কারণ আর কোনো সময় বার করে খুব মুশকিল। তো ন্যাচারালি আমি জানি অনেকেই আমার সাথে দেখা করার জন্য উৎসুক আছেন, প্রতিদিন প্রচুর মন্তব্য পাচ্ছি, কিন্তু একদম হাতে সময় নেই। আমার নির্দিষ্ট কতগুলো পরিকল্পনা অনুযায়ী টাইম শিডিউল করা আছে, নেক্সট আমি কদিনে কী করবো সেই অনুযায়ী আমি চলছি। তো এক্সট্রিমলি সরি, আমি জানি যে অনেকের সাথে মিট করতে পারলে আমারও ভালো লাগে, কারণ প্রত্যেকের সাথে কথা বললেই একটা ক্ষুদ্র জীবন কাহিনী চলে আসে, এবং কথাকার হিসাবে তো আমি সেটাই চাই, ভালোও লাগে মানুষের সাথে মিশতে, কিন্তু সময় এবং বাস্তবতা বড় দর, বাস্তবতাকে অস্বীকার করে কিন্তু কিছু হয় না।